এরকম ফেক দেব ফ্যান থাকার থেকে তোমাদের দেব ফ্যান হওয়ার কোনো যোগ্যতা নেই। তোমরা একটা মানুষের মৃত্যু কামনা করো, তোমাদের থেকে বড় অপরাধী আর পৃথিবীতে আমি আর দুটো দেখিনি। বলছি তো, তোমরা ছেড়ে দাও, দেবদার ফ্যান হয়েও না। তোমরা ফ্যান নয় কারুর। তোমরা ফ্যান হলে, শোনো ভাই, মানুষটাকে ভালোবাসলে না এখান থেকে ভালোবাসবে, ভালোবাসাটা এখান থেকে আসে। কারুর কিছু একটা একটা মানে সবাই খারাপ বলতে শুরু করলো, চলো আমিও এটাতে গা ভাসিয়ে খারাপ বলতে শুরু করি। কি করছো তোমরা, কি নোংরামি করছো তোমরা একটা মানুষকে নিয়ে। সত্যি মানে আর জাস্টিস চাই না। আমাকে কমেন্টসে লিখেছে একজন যে এখন তো দেখে মনে হচ্ছে যে এরা আর জাস্টিস চায় না, বলে আমরা নোংরামি চাই। ইয়েস, আমরা নোংরামি চাই। এটাই তো হচ্ছে। ছি 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 ছি, একটা দেব ফ্যান্সদের থেকে এই জিনিসটা আশা করা যায় না বন্ধুরা। আমি ওপেনলি বলবো, অর্পণ আমাকে পাঠালো, বললো দাদা প্লিজ এইটা ক্যাপশনটা দেখো, এটা নিয়ে একটা ভিডিও করো। মানে আমি জাস্ট কি বলবো, মানে এই পোস্টটাকে নিয়ে তুমি কি বলতে পারো। স্নেহা চৌধুরী লিখেছে, এই পোস্টটা করেছে। ইয়েস, আমি নাম নিয়েই বলছি। ভাই তুমি একজনের মৃত্যু কামনা করছো, তুমি একজনকে এইভাবে অপমান করছো। ভাই দেখো না, তোমার দেবদার ফ্যান হতে হবে না। কি বলছে, তুমি বেঁচে থাকলে হয়তো কিছু একটা প্রতিবাদ করতে। এরা দেব ফ্যান, এরা দেব ফ্যান। অনেক দেব ফ্যানকে আমি এরকম ধরনের জিনিসপত্র করতে দেখছি। বলছে তুমি বেঁচে থাকলে হয়তো। কি করছে এটা, এটা কি লেখা? আর কত নোংরামি করবি রে ভাই দেবদাকে নিয়ে। আরে ভাই, প্রতিবাদ করেনি সেই মানুষটা সর্বপ্রথম পোস্ট করেছে। সারাদিন ধরে কি ইউটিউবারদের মতন ভিডিও বানিয়ে যাবে নাকি দেবদা, নাকি রিল বানিয়ে যাবে সারাদিন ধরে এই জিনিসটাকে নিয়ে? তোরা কি সেটাই চাইছিস? আমি তো এটা বুঝতে পারছি না যে এরা চাইছেটা কি। এরা চাইছে যে একটা লোক শুধু এই আরজিকর ঘটনা নিয়ে টাকা কামিয়ে যাক, এটাই চাইছো? রাস্তায় নামা তার পক্ষে এখনই সম্ভব না, কারণ সে নেই এখানে, সে আছে বিদেশে। আর একটা মানুষকে একটা ট্রোল করার আগে একবার জাস্ট পয়েন্ট টু ইম্যাজিন দ্যাট যে মানুষরা ভিসা পাবে তবে না আসবে। একটা ভিসা মানুষের মানে সব কিছু তৈরি করে, ভিসা তৈরি করে, তত দিনের জন্য তৈরি করে তবেই কিন্তু একটা মানুষ আসতে পারে। ওরকম কাউকে একদম বললো এরকম চুটকিতে সব কিছু হয় না। সব কিছুর একটা সিস্টেম আছে। আজকে পরমব্রত চট্টোপাধ্যায় বলছে আমরা কেউ সিস্টেমের এগেনস্টে না, সিস্টেম আইনত সব কিছু কাজ করব। তাহলে বোঝো কি করছিস তোরা, কি বলছিস তোরা, একবার ভেবে বলছিস? তুমি বেঁচে থাকলে এই কথাটা বলছো? কি বলছো ভাই গুরুর নামে? শোনো ভাই, দেবদার নামে যদি কেউ কিছু বলে না, গড় রিডি করে ওঠে, বুক জ্বালা করে ওঠে। এই কথাটা একটা মানুষকে, একটা মানুষের মৃত্যু কামনা করছে, একটা মানুষকে মানে একটা জীবিত মানুষকে মৃত বলছো। আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে? না তোমাদের জাস্টিস চাই না, আমি বলছি, আমি আজকে হলপ করে বলছি, তোমাদের জাস্টিস চাই না, তোমাদের নোংরামি চাই। বিশ্বাস করো, তোমাদের চাই নোংরামি। তোমরা নাহলে এই কথাটা লিখতে না, তুমি বেঁচে থাকলে হয়তো কিছু একটা প্রতিবাদ করতে। হে ফেক দেব ফ্যান্স, হে ইউ লিসন টু মি, মানে আই হেট ইউ। এরা দেব ফ্যান নয়। যারা ফেক এই চাদরে আবদ্ধ দেব ফ্যান না, প্লিজ তোমাদের দেব ফ্যান সাজতে হবে না। ভালোবাসলে না, যারা দেবদাকে ভালোবাসে না, তারা এখান থেকে দেবদাকে ভালোবাসে। তারা জানে যে দাদা কোনো ভুল করতে পারে না, দাদার মতন ভগবানতুল্য মানুষ কোনো ভুল করতে পারে না, আর করেও নি দাদা কোনো ভুল। দাদা কিন্তু খাদানের টিজারটাকে সবার আগে পিছিয়েছে, দাদা কিন্তু সবার আগে এই প্রোটেস্টটা সবার আগে দাদা করেছে। কোনো টলিউডের অভিনেতা ছিল না তখন পাশে, কোনো কেউ কোথাও থেকে কেউ কোনোভাবে এগিয়ে আসেনি তখন পাশে। এই মানুষটা করেছে, এই মানুষটা লড়েছে সেই সময়, সেই দিন প্রথম। তারপরেও আজকে তাকে কথা শুনতে হবে। আমার তো এখন মনে হচ্ছে দাদা তুমি ভুল করেছো, খাদানের টিজার পিছিয়ে এনে দিতে পারতে, রিলিজ করে দিতে পারতে। এদের জন্য সেটাই ভালো ছিল, এদের জন্য সেটাই ভালো ছিল। তোমাকে বলছে দাদা তুমি বেঁচে থাকলে, ছি 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 ছি, একটা দেবদার ছবি দিয়ে বলছে যে তুমি বেঁচে থাকলে হয়তো এই কিছু একটা প্রতিবাদ করতে। আরে উনি বেঁচে আছে বলে এখানে আজকে এইটুকু বলে দিতে পারি, আজকে দেবদা যদি এই বাংলায় থাকতো না, আরও অনেক কিছুই দেখতে পেতে তোমরা। নেই উনি বাংলায়, আর উনি রাস্তায় নামতে পারবেন না কেন, এদেরকে বোঝাতে পারছি না। তোমরা ভোটের সময় দেবদার র্যালিগুলো দেখোনি? তাকে হুট খোলা জিপে ঘুরতে হয়েছে, তিনি রাস্তায় নামতে পারেননি। এত ভিড়, এত মানুষ, এত কাতারে কাতারে লোক। আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো একটা। স্টারডামটা বোঝো, ওটা দেব, ওটা বিগেস্ট সুপারস্টার। প্লিজ এই ফেক ফ্যান বেসটা না, আমি চাইছি না। সত্যি কথা বলছি, তোমরা যারা দেব ফ্যানের চাদর নিজের গায়ে জড়িয়ে রয়েছো, ছিঁড়ে ফেলে দাও। তোমরা দেবদার ফ্যান হতে পারো না। তোমরা একটা মানুষকে বলছো তুমি বেঁচে থাকলে হয়তো কিছু একটা প্রতিবাদ করতে, এই ধরনের মন্তব্য যারা করছো ভাই, তোমরা দেব ফ্যান হতে পারো না, অসম্ভব। আমি মানি না,
অন্তত সুস্থ মানুষ, মস্তিষ্কের মানুষ হলে তোমরা কারোর মৃত্যু কামনা করতে না। তোমরা একটা মানুষ, একটা সুস্থ জীবিত একটা ভালো মানুষ। দাদা সরি, আমার উপরওয়ালার কাছে সরি। একটা মানুষকে যারা ভালোবাসে তারা তাকে এই ধরনের মন্তব্য করতে পারে না যে তুমি বেঁচে থাকলে। একটা জীবিত মানুষকে মৃত বানাচ্ছ, এটাও জাস্টিস, এটাই তো চাই। একটা জাস্টিস চাইতে গিয়ে না সবাইকে গলা টিপে নষ্ট করছো, সবাইকে গলা টিপে হত্যা করছো। এরকম জাস্টিস চাই না। তোমার এই প্রোফাইল আমি বললাম তো, আমি এইটা লিখে দিলাম, এই মহিলাকে আমি রেসপেক্ট সহকারে বলছি, এ একটা অসভ্য মহিলা। নাহলে কেউ লেখে যে তুমি বেঁচে থাকলে হয়তো কিছু একটা প্রতিবাদ করতে। দাদাই সবার আগে প্রতিবাদটা করেছিল। ভাগ্যিস দেখতে পাবে, মানে আমি তো বললাম এদের অপরাধ, এদের কি বলবো, এদের এই মানুষগুলো জাস্টিস চাইছে। বললাম তো, এত নিকৃষ্ট মানের কিছু মানুষ যারা এই জাস্টিস চাইতে গিয়ে গা ঘেঁষাঘেঁষি করছে, জাস্টিস চাইতে গিয়ে অন্যায় অবিচার করছে, কেউ সুপার চ্যাট চাইছে, কেউ রিলস বানাচ্ছে, রিলসের পর রিলস বানাচ্ছে, শর্টসের পর শর্টস বানাচ্ছে মনিটাইজেশন অন করে, তারাই এদের কাছে ভগবান। আর দেবদা যে মৌনতা বজায় রেখেছে, এবং আমরা কি বলি যে কেউ মারা গেলে, কারুর কিছু হলে, যে আমরা 1 মিনিটের নীরবতা পালন করি, এই জিনিসটা আমরা বলি, তাই তো? তা উনি একটা নীরবতা পালন করছেন একটা জিনিস নিয়ে, এবং উনি বারবার সেইটাকে এনক্যাশ করে টাকা কামানোর চেষ্টা করছেন না। দেবদা কেন করছেন না? উনি তো অপরাধ করছেন, তাই না? এটাই তো হচ্ছে, এটাই তো দাঁড়াচ্ছে গিয়ে। কেন উনি খাদানের টিজারটাকে নিয়ে এলেন না? কেন উনি এইটাকে নিয়ে এনক্যাশ করছেন না? একটা মানুষের মৃত্যু বলছো তুমি বেঁচে থাকলে, ছি! আর কি দেখতে হবে আমি জানি না। আমি তো ভাই প্রতিবাদ করব। দাদার নামে কেউ কিছু বললে ভাই আমি তো প্রতিবাদ করব। এইটা প্রথম বলে দিলাম। সেকেন্ডারি একটা কথা বলে দিচ্ছি, এরা দেব ফ্যানরা, চিনে রাখো এদেরকে। খারাপ সময় মানুষ চেনা যায় না, এরা চিনে রাখো, এরা দেবদার ফ্যান না। এরা কালকে যখন বলবে ইফ ইউ আ দেব ফ্যান, এই ধরনের নাটক যখন করবে, তখন বলবে যে ইউ নট আ দেব ফ্যান। কারণ যারা কাউকে ভালোবাসে না, তারা প্রতিটা মুহূর্তে সেই মানুষটাকে ভালোবাসে। সে ভালো সময়ও বাসে, খারাপ সময়ও বাসে, এবং ভালোবাসে, তারা নিঃস্বার্থ ভালোবাসে। এইটুকু বলে দিলাম। আমি দেবদাকে, মানে আজকে যদি আমার এই চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিলো, যখন তারা জানে, তার প্রত্যেকটা মানুষ জানে যে এই চ্যানেলে যেদিন মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে, সেই দিনকেও আমি দেবদাকে নিয়ে এই চ্যানেলে ভিডিও বানিয়ে গেছি। এটার রিয়েল ভালোবাসা। আমি বলেওছি সেটা তখন, যে রেগুলার 3টে ভিডিও বানায়, তার ভিতরে 2-3টে ভিডিওই হয়তো দেবদাকে নিয়ে হয়েছে। কেন? টাকাও তো পেতাম না তখন, 1 টাকাও পেতাম না, বিশ্বাস করো। কিন্তু এই মানুষটাকে টাকার জন্য ভালোবাসি না, এই মানুষটাকে এখান থেকে ভালোবাসি। আরে চোখ ফুটে থেকে এই মানুষটাকে ভালোবাসি। এইরকম ভগবান দুলো মানুষকে আমি অ্যাটলিস্ট আর যাই হোক খারাপ বলতে পারবো না। প্রতিবাদ দাদা সবার আগে করেছে, আর তাকেই আজকে এত বড় অপমানটা সহ্য করতে হচ্ছে। কি না সে বাইরে রয়েছে বলে, কি না সে রোজ কেন পোস্ট করছে না বলে। আরে নিউজ চ্যানেল নাকি দাদার পেজটা কি নিউজ চ্যানেল? আরে দাদা কি ইউটিউবার, নিউজ রিপোর্টার, রোজ করবে? বা না কন্টেন্ট ক্রিয়েটার? ও ধান্দাবাদী সুবিধাভোগী কন্টেন্ট ক্রিয়েটার নাকি দাদা, যে রোজ একটা করে রিলস বানাবে আর টাকা কামাবে? ছি! নোংরামি যত চরম সীমা ছাড়িয়ে গেছে একদম। এরা জাস্টিস চায় না, লিখে দিলাম আজকে। এরা জাস্টিস চায় না, এরা নোংরামি চায়। যতদিন এই নোংরামি জিয়ে থাকবে, এরা তত খুশি হবে। বাই।